আমি রবকে একবার ডাক দিয়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজেকে আসামি ভাবিয়া দুইটা হাত উঠাইয়া আমি রবকে একবার ডাক দিয়ে বলো ওগো মালিক, জীবনে কত নাফরমানি করেছি, কত গুনাহ করেছি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু তুমি দেখেছো আল্লাহ। এখনো পর্যন্ত আমারে খাওয়াইতেছো। ও মালিক, তোমার কদমে এখনো পর্যন্ত আমাকে রেখেছো। একবার যদি দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাকতে পারি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো আর মালিক রে বলো, মালিক আমি বড় অপরাধী, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যা, তুই যেহেতু তোর গুনার জন্য আমি রবের কদমে লুটিয়ে পড়েছিস, আমি রবের কাছে হাত দুখানা উঠাইনি, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব বলে তুই যেহেতু আমি রবের কাছে আত্মসমর্পণ করলি, আমি আল্লাহ তাআলা যতগুলি গুনাহ তোর মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি আবার বোনাস স্বরূপ তোমার আমল নামায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াযাহিরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াযাহিরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলি তোমরা ছেড়ে দাও, সমস্ত গুনাহ খাতাগুলি ছেড়ে দাও। গুনাহ এত বড় খারাপ জিনিস। এ মুসলমান আল্লাহর বান্দা, বান্দার পেরেশানি দূর হয় না কেন, বান্দার বিপদ দূর হয় না কেন? একটাই মাত্র কারণ, বান্দা গুনার কাজ ছাড়ে নাই। গুনার কাজ না ছাড়ার কারণে বান্দা বিপদ থেকে উদ্ধার হতে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। বৃষ্টির ভেতরে যেমন ছাতা নিয়ে আমরা যদি বের হয় আমাদের শরীরের উপরে বৃষ্টি পড়ে না, এই রকম প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। এই রহমতের চাদর ছিদ্র হয়ে যায়, বান্দা একটা গুনাহ করে ওই রহমতের চাদরে একটা করে ছিদ্র হয়ে যায়। বান্দা দুইটা গুনাহ করে দুইটা ছিদ্র হয়ে যায়। এই রকম হাজার হাজার গুনাহ করতে থাকে, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই রহমতের চাদরের ভেতরে ছিদ্র হইতে থাকে। এক পর্যায়ে হাজার হাজার ছিদ্র হয়ে যায়। হাজার হাজার ছিদ্র যখন হয়ে যায়, তখন ওই ছাতা ছিঁড়া যদি যায়, যদি ছাতার যদি ছিদ্র থাকে, তাহলে ওই ছিদ্র দিয়ে পানি শরীরের উপরে পড়ে যায়। ঠিক তদ্রূপ রহমতের চাদর যখন ছিদ্র হয়ে যাবে, ওই দিক দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমান বান্দার উপরে আসমানি যত গজব আসবে সব কিছু আপনার আমার উপরেও চলে আসবে। এই জন্য গুনাহ করার দ্বারাই রহমতের চাদর ছিদ্র করব না। আজ হোক কাল হোক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হবে। কখন কোন সময় আপনার আমার মৃত্যু হবে আপনার আমার জানা নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, এই সময় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আপনি আমি আপনার আমার মনকে একটাবার জিজ্ঞাসা করি, রে মন, এই সময় মালাকুল মউতের সঙ্গে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায়, তাহলে তুমি কোন জায়গায় যাইবা? জান্নাতি হবা না জাহান্নামী হবা? কোন বান্দা যদি নিজের মনকে জিজ্ঞাসা করে, তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ জানে তার গুনার অবস্থা। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা মানুষ তার গুনার খবর জানে। ভালো করে খেয়াল করে বুঝতে হবে, আমি কোথায় কোন গুনাহ করেছি, কোন অবস্থায় আছি, কত খারাপ কাজ করেছি, কত অশ্লীলতা করেছি। মুসলমান, দুনিয়ার কোন মানুষ যদি দেখতে না পায়, আমি কিন্তু আমার চোখটা যদি একবার মুঞ্জা দেই, তাহলে আমি আমার মনকে বললে সব কিছুর উত্তর
উত্তর পেয়ে যাব, সব কিছুর উত্তর পেয়ে যাব কোথায় খারাপ কাজ করেছি। এই জন্য মুসলমান আল্লাহর বান্দা, পরকালে শাস্তি কি আমাদেরকে ভয় করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার আসামির কাঠগড়ায় ওই দিন দাঁড়ায় থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কঠিন আকৃতি ধারণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, এ আমার বান্দারা, বলো বলো আজকে রাজত্ব কার। দুনিয়ার ভেতরে ধনাঢ্য আল্লাহর বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, দুনিয়ার ভেতরে বড় নেতা ছিলা, বড় ধনাঢ্য ব্যক্তি ছিলা, বড় ক্ষমতাওয়ালা ছিলা, বাহাদুর ছিলা, তোমার ভয়ে পুরা এলাকার মানুষ থরথর করে কাঁপতো। বলো আজকে রাজত্ব কার। একমাত্র রাজত্ব আমি রবের। আমি রবের পাওয়ার চলবে, এখানে কারো পাওয়ার চলবে না, কারো ক্ষমতা চলবে না, কোন ব্যক্তির প্রভাব চলবে না। একমাত্র কেবলমাত্র রবকে যারা খুশি করতে পারবে এই দুনিয়ার ভেতরে, একমাত্র কেবলমাত্র রব যদি আপনার আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, রবকে যদি খুশি করিয়া কবরে যাইতে পারি, তাহলে ওই কবরে শান্তি পাবো। নচেত ওই কবরের মাটি দুই দিক থেকে চাপ দেবে, এমন চাপ দিয়ে দেবে মুসলমান আল্লাহর বান্দা, আপনার আমার হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিৎকার করে আওয়াজ দিয়ে কান্না করব, বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও। ওখানে বাঁচানোর মতো কেউ থাকবে না। দেখবেন আপনি চিল্লাবেন, এত জোরে চিল্লাবেন, আপনার কবরের পাশ দিয়ে আপনার সন্তান যাবে, আপনার সন্তান আপনার আওয়াজ শুনবে না। আপনার গ্রামবাসী, প্রতিবেশী, আপনার ভাই বিরাদার সকলেই যাবে আপনার কবরের পাশ দিয়ে। কেউ আপনার কবরের আযাব যে চিৎকার করবেন, এই চিৎকারের আওয়াজ কিন্তু কেউ শুনবে না, কেউ শুনবে না। এই জন্য আমার কবরে আমি যাব, আমার কবরে আর কেউ যাবে না, শুধুমাত্র আমি যাব। একটাবার গুনার দিকে তাকাইয়া নিজেকে আসামি মনে করে মালিকের কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার চেষ্টা করেন, রবকে স্মরণ করিয়া। এ মুসলমান আল্লাহর বান্দা, হযরতে ওসমান গনি কবরের আযাবে কান্না করতেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশে দাঁড়াইয়া এই পরিমাণ কান্না করতেন, চোখ দিয়ে ঝরে পানি পড়তো, সেই পানি দিয়ে দাড়ি মুবারক ভেজে যাইতো। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান, কেন আপনি কান্না করেন এত কবর দেখিয়া? এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ওসমান গনি ডাক দিয়ে বলে, এই কবর এমন একটা জায়গা, এই কবর কাউরে চিনবে না, কাউরে চিনবে না, এই কবর কাউরে ছাড় দেবে না, এই কবর কারো পরিচিত মানবে না। এই কবর বান্দার জন্য প্রথম মঞ্জিল। এই কবর, এই কবরে যদি আল্লাহর কোন বান্দা একবার যদি আটকায় যায়, এই কবর থেকে যদি মুক্তি না পায়, তাহলে আল্লাহর ওই বান্দা আর যত গেট আছে কোনো গেট পার হইতে পারবে না। এই কবর বড় কঠিন জায়গা। দুনিয়ার ভেতরে একটা মশার কামড় সহ্য করতে পারি না। খুব খেয়াল করে বুঝবেন, মশার কামড় থেকে বাঁচার জন্য এ মুসলমান কয়েলের ব্যবস্থা, স্প্রের ব্যবস্থা করি, কয়েলের ব্যবস্থা, স্প্রের ব্যবস্থা, আবার মশারির ব্যবস্থা করি। ওই কবরের ভেতরে যখন আপনাকে আমাকে 99টি সাপ কঠিন ভাবে দংশন করবে, ওই দিন কোনো আপন থাকবে না, বন্ধু থাকবে না। দুনিয়ার ভেতরে একা ঘরের ভেতরে ঘুমাইতে পারতাম না। এ মুসলমান, আল্লাহ
তাবারাকা ওয়া তাআলা এই জন্য বলেছেন বান্দা ওয়াজাহিরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলি ছেড়ে দাও। আপনাকে আমাকে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। গোপনে যত গুনাহ করেছি, প্রকাশ্যে যত গুনাহ করেছি, সব গুনাহ ছেড়ে দিতে হবে। সুদের গুনাহ, ঘুষের গুনাহ, আমি গোপনে হাজী সাহেব আমি সুদের টাকা খাটাই, আবার মসজিদের ইমাম সাহেবের সামনে বসে যাই, আমি সামনের কাতারে বসে যাই, কোনো মানুষ জানে না আমি সুদের টাকা খাটাই, মানুষের মাধ্যমে খাটাই, আবার ঘুষের টাকা লেনদেন করি, নারীর সঙ্গে গল্প গুজবে লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। পর্দার অন্তরালে আমার মা যারা আছেন একটা বার চিন্তা করেন, যদি আপনি দুনিয়াতে না থাকেন তাহলে আপনার অবস্থা কি হবে? ওই কবরে কিন্তু আপনার আমার আপন কেউ হবে না, বন্ধু কেউ হবে না। ওই কবরে একমাত্র বন্ধু হবে আপনার আমার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার আমার ওই কবরে কেউ বন্ধু হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন آمنوا قوا أنفسكم وأهليكم نارا। আল্লাহ বলেন বান্দা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বান্দাদেরকে বুঝায় দিতেছেন বান্দা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আল্লাহ তাআলা জানে আমার বান্দারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে। এই আগুন সহ্য করার মতো ক্ষমতা আল্লাহর কোনো বান্দা বান্দির নাই। একটাবার চিন্তা করেন, আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে দিতেছেন বান্দা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে এমন অবস্থা হবে আল্লাহর সমস্ত বান্দা বান্দি শুধুমাত্র ইয়া নফসি ইয়া নফসি করবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। অন্য অন্য সাহাবারা ডাক দিয়ে বলতেছেন ওমর কেন কান্না করতেছো? তোমার চোখে পানি কেন? কিসের জন্য কান্না করো? কে তোমারে আঘাত দিল? কার কাছ থেকে তুমি আঘাত প্রাপ্ত হয়ে গেলে? হযরত ওমর ডাক দিয়ে বলে ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আঘাত প্রাপ্ত হয়নি, আমারে কেউ আঘাত দেয় নাই, আমারে কেউ জোরে করে কথা বলার মতো সাহস নাই, আমারে আঘাত দেওয়ার মতো কারো সাহস নাই। তোমরা কি সূরা ইয়াসিনের ওই আয়াত পড়ো নাই? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন আমার বান্দারা, নেককার বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমি ওমর কান্না করতেছি হাসরের ময়দানে। ওই দিন আমার মালিক আমার আল্লাহ যদি আমি ওমরকে ডাক দিয়ে বলে ওমর আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা তুমি পৃথক হয়ে যাও, আমি ওমরের অবস্থা কি হয়ে যাবে? এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা, একটা বার চিন্তা করেন আমি আব্দুল মুমিনকে যদি আল্লাহ হাসরের ময়দানে বলে তুমি বড় বক্তা ছিলা, তুমি বড় আলেম, তুমি বড় হাফেজ, তোমার লেবাস ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, তোমাকে সবাই ভালোবাসতো, মোহাব্বত করত, কিন্তু তুমি কত বড় খারাপ ছিলা এটা একমাত্র আমি রব ভালো জানি। গোপনে কত গুনাহ করেছো একটা বার নিজেকে জিজ্ঞাসা করেন, নিজেকে প্রশ্ন করেন, নিজে কত গুনাহ করেন। যদি ওই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে বলে আব্দুল মুমিন যাও আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, এইভাবে আপনার আমার নাম ধরিয়া যদি মালিক বলে যাও
যাও, আলাদা হয়ে যাও, আপনার আমার অবস্থা কি হতে পারে একটা বার কি চিন্তা করেছেন? এই জন্য মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কি না? একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ দয়া করে, মহাব্বত করে আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই এই দুনিয়ার ভেতরে পাঠায় দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রবের গোলামি করার জন্যই আমাদেরকে পাঠায় দিয়েছে। রবের গোলামি ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র মানার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর এই জমিনে আপনাকে আমাকে পাঠায় দেয় নাই। কথা বলেন ঠিক কি? আমরা আল্লাহর গোলাম। গোলাম কার? আল্লাহ। যদি গোলাম হয় আল্লাহ, তাহলে গোলামের কোনো মনের নিজের ব্যক্তিগত চাহিদা থাকতে পারে না। কথা কন ঠিক না বেটা? উচিত কথা বললে অনেক দোস্ত মন খারাপ করে। মুসলমান, আমাদের পরিচয় আমরা গোলাম। আমাদের একটা পরিচয় আমরা গোলাম। আর গোলামের কোনো ব্যক্তিগত কোনো চাহিদা থাকে না। গোলামের সর্বোপরি মালিক কি বলবে, রব কি বলবে, সেই কথাই মানতে হবে, সেই পথেই চলতে হবে, সেই রাস্তায় চলতে হবে। অন্য কোনো পথে চললে সে আর গোলাম থাকে না। গোলামের দপ্তর থেকে তার নামটা কাটা যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর গোলামের দপ্তর থেকে যদি আপনার আমার নামটা কাটা পড়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য রবের গোলামিত্ব অর্জন করতে হবে। কার? রবের গোলামিত্ব অর্জন করতে হবে, আল্লাহর গোলামিত্ব অর্জন করতে হবে। ওয়াজ মাহফিল শুনলে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবা আজমাইনরা যখন আল্লাহর রসুলের জবান থেকে কথা শুনতেন, তারা এমনভাবে বসে থাকতেন, এমনভাবে বসে থাকতেন, তাদের শরীরের উপরে পাখি পড়তো। পাখি চিন্তা করতো, কেরে এটা মানুষ না পাহাড় না গাছ? আল্লাহু আকবার বলবেন না? মানে নড়াও নাই, চড়াও নাই, একটু যে চোখ মিটমিট করবে তাও করতো না। এমন ভাবে থাকতো, ওই কাদের ওপরে পাখি পরে মনে করতো এটা কিসের ওপরে বসছি আমি নিজেও কইতে পারি না, পাখি বলতো। আর আমরা ওয়াজ মাহফিলে বসে, আলোচনার মজমায় বসে, কেউ বুট খাইতেছি, কেউ বাদাম খাইতেছি, কেউ আবার মনে করেন কটকটি খাইতেছি, কেউ পাপড় খাইতেছি। এইভাবে ওয়াজ শুনলে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, হেদায়েত তো আসবেই না। এই ওয়াজ শুনে চারিয়ানা বসার ফায়দা হবে না। কথা বলেন ঠিক কি? চারিয়ানা বসার ফায়দা হবে না। কারণ আপনি বসছেন কোথায় বুঝতে হবে। এমন একটা মজমায় বসছেন, কোন কথায় আপনার দিলের হালত পরিবর্তন হবে এটা বলা বড় কঠিন। এই জন্য আমাদেরকে আদব শিক্ষা করতে হবে, আদব শিখতে হবে। যখন কোনো ওলামা ইকরাম কথা বলবে, যখন তাদের সামনে আমরা বসবো, আদবের সঙ্গে আধা ঘন্টা শুনি, সমস্যা নাই, আমার সমস্যা আমি চলে যাব, কিন্তু যতক্ষণ বসে থাকবো আদবের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আর সামনের দিকে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেহেতু বলেছেন, বান্দা ওয়াযাহিরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলি ছেড়ে দাও। তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদা দিতে পারি, ওয়াদা নিতে পারি, আর জীবনে কোনো গুনাহ করব না। কারণ আপনার আমার মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিন্তু ভালোবেসে আমাদেরকে বলেছেন। আল্লাহ ইচ্ছা করলে পারতো, বান্দা তোমাদেরকে দুনিয়ার ভেতরে সৃষ্টি করেছি, এখন তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলো, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোমাদেরকে ধরবো আর জাহান্নাম ভরাবো। আল্লাহ জানে আমি না আমার বান্দাদেরকে ভালোবাসি, আমি মহাব্বত করি, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাদেরকে বলতেছেন, বান্দা আমার চাইতে বড় দয়ালু আর ক্ষমাশীল কেউ নাই, আমি আল্লাহ বড় ক্ষমাশীল এবং বড় দয়ালু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা জীবনে বহুত গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, জীবনটাই কাটায় দিয়েছো গুনার সাগরে। গুনার কারণে তুমি পা ফেলানোর জায়গা নাই, তোমার কদমে কদমে গুনাহ,
এই পরিমাণ গুনাহ করেছো, গোটা দুনিয়া তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, তারপরেও কোনো চিন্তা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম নিরাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। জীবনে যতই গুনাহ করো না কেন, যতই পাপ কাজ করো না কেন, যতই নাফরমানি করো না কেন,